দুর্গাপুর ট্রিপের পার্ট 2 এর ভিডিওতে তোমাদের ওয়েলকাম। এখন আমরা বেরিয়ে পড়েছি ইভিনিংয়ে, মানে ফার্স্ট ডের ইভিনিংয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি এখানের বিখ্যাত জাগ্রত কালী মায়ের মন্দিরে, ভিরিঙ্গি মায়ের মন্দিরে গিয়ে তোমাদের মায়ের দর্শন করাচ্ছি এবং মন্দির সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো আগে মন্দিরে গিয়ে মায়ের দর্শন করে দুর্গাপুরের ভিরিঙ্গি কালী মন্দির একটি অন্যতম প্রাচীন এবং জাগ্রত তীর্থস্থান। এই মন্দিরকে ঘিরে রয়েছে অনেক অলৌকিক কাহিনী এবং সুদীর্ঘ ইতিহাস। মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো। তান্ত্রিক সাধক অক্ষয় কুমার রায়, যিনি পরবর্তীকালে ভিরিঙ্গি বাবা নামেও পরিচিত হন, তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। দুর্গাপুর শহর যখন নিবিড় জঙ্গল আর শালবনে ঘেরা ছিল, তখনই তিনি একটি ছোট কুঁড়ে ঘরে শ্মশানের মাটির ওপরে মা কালীর আরাধনা শুরু করেন। মনে করা হয় শিবের অনুচর ভৃঙ্গি ঋষির নাম অনুসারে এই অঞ্চলের নাম হয়েছিল ভিরিঙ্গি, আর সেই থেকেই মায়ের নাম ভিরিঙ্গি কালী। ভক্তদের দৃঢ় বিশ্বাস মা এখানে অত্যন্ত জাগ্রত। ভক্তি ভরে মানত করলে কেউ খালি হাতে ফেরে না। বিশেষ করে জটিল রোগ থেকে মুক্তি বা বিপদে পড়ে মায়ের শরণ নিলে মা রক্ষা করেন বলেই মানুষের বিশ্বাস। ভিরিঙ্গি মায়ের মূর্তিটি অত্যন্ত বিশালাকার এবং তেজস্বী। এটি সাধারণত মৃন্ময়ী মূর্তি হলেও বছরের পর বছর ধরে এর ওপর প্রলেপ দিয়ে একে এক অনন্য রূপ দেওয়া হয়েছে। মূর্তির উচ্চতা অনেকটাই বেশি, যা এক ঝলক দেখলে মনে ভক্তি এবং সম্ভ্রম জাগিয়ে তোলে। মায়ের গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণ। মূল মন্দিরের ভেতরের দেওয়ালের গা জুড়ে বহু সাধক, যারা বহু বছর ধরে মায়ের তপস্যা করে এসেছেন, তাদের ছবি দেখতে পাওয়া যায়। ভিরিঙ্গি মায়ের চোখের চাহনিতে এক অদ্ভুত মায়া এবং করুণা মিশ্রিত আশ্রয় লক্ষ্য করা যায়। মাকে এখানে নিত্য অন্নভোগ দেওয়া হয়। মাছের ভোগ মায়ের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। এছাড়াও খিচুড়ি, 5 রকমের ভাজা, পায়েস ইত্যাদি মাকে নিবেদন করা হয়ে থাকে। একসময় এখানে বলিদান প্রথাও প্রচলিত ছিল। মায়ের মন্দিরের এই ত্রিশূলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধক অক্ষয় কুমার রায়ের সময় থেকেই এখানে এই ত্রিশূলটি প্রতিষ্ঠিত। ভক্তরা এই ত্রিশূলটিকে রক্ষণশীল শক্তির প্রতীক বলে মনে করেন। যখন তারা বিপদে পড়েন বা শত্রু ভয়ে থাকেন, তারা এই ত্রিশূলের চরণে সিঁদুর ছুঁয়ে নিয়ে যান আশীর্বাদ হিসেবে। এই ত্রিশূলের সামনে বসে কিছুক্ষণ ধ্যান করলে মনের একাগ্রতা ও আধ্যাত্মিক শক্তি বহুগুণে বেড়ে যায়। মন্দির চত্বরে আরও অন্যান্য দেবদেবীর বিগ্রহ রয়েছে। নিত্য এখানে পুজো এবং সন্ধ্যা আরতির ব্যবস্থা থাকে। ফোনটাকে একদম রেস্ট পরে পরে
আপনারা যদি কখনো দুর্গাপুর বেড়াতে আসেন তাহলে এই ভিরিঙ্গি মায়ের মন্দির অবশ্যই একবার ঘুরে যাবেন এবং মায়ের কাছে পুজো দিয়ে যাবেন। আমরা আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।